যাচ্ছি 300 ফিট হাঁসের মাংস এবং রুমালিয়া রুটি খেতে। চলুন আশেপাশের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে থাকবো। এই রাস্তায় আসার পর আসলে আমার চিন্তা ভাবনা এবং আপনারও চিন্তা ভাবনা পাল্টে যাবে। কোনোভাবে আপনি বুঝতে পারবেন না যে এটা বাংলাদেশে আপনি আছেন অথবা এটা বাংলাদেশের কোনো রাস্তা। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পুরো রাস্তাটাই একদম এক ইন্টারন্যাশনাল লেভেলের যে রাস্তাগুলো হয় ঠিক সেই আদলে পুরো রাস্তাটা সেভাবে তৈরি করা হয়েছে। এই রাস্তা আসলে কোনোভাবে বোঝা সম্ভব না আমাদের দেশ এখনও উন্নয়নশীল লেভেলে আছে। এটা আসলে উন্নত রাষ্ট্রতে যারা যারা আপনারা গিয়েছেন, উন্নত রাষ্ট্রতে যারা যারা রাস্তাঘাটগুলো আপনারা দেখেছেন, আমার মনে হয় এই রাস্তায় আসলে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া তাদের যে রাস্তার ডিজাইন, সেই রাস্তার ডিজাইনকেও এই রাস্তাগুলো হার মানাবে। এবং গাড়ি তো ইঞ্জিন আছে, আমার মনে হয় রাস্তাতে মার্বেল ছেড়ে দিলে সে নিজে নিজেই চলে যাবে। আমরা কিন্তু অলরেডি বাম পাশে দিয়েও যাওয়া যায়, এ পাশেও পাওয়া যায়, আবার ডান পাশেও হচ্ছে নীলা মার্কেট, এ পাশে যাওয়া যায়। তবে আমরা নীলা মার্কেট যাবো, কারণ নীলা মার্কেটটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় হাঁসের মাংস এবং রুমালিয়া রুটির জন্য। ঢাকার ব্যস্ত নগরের জীবনের মাঝেও 300 ফিট রাস্তার চারপাশে এক ভিন্ন রকম প্রশান্তির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। রাস্তার দুই পাশে বিস্তৃত সবুজ মাঠ আছে, কিন্তু রাস্তার দুই পাশেই এবং হচ্ছে রাস্তার দুই পাশে আরও কিছু দেখা যায়, সেটা হচ্ছে জলাভূমি এবং হচ্ছে খোলা আকাশের এই জায়গাটিকে অত্যন্ত মনোরম করে তুলেছে। আমরা একটু ভিড় এড়ানোর জন্য আর কি আমরা আসছি হচ্ছে সন্ধ্যার পরে, কিন্তু বিকেলের সময় যখন সূর্য পশ্চিমে আকাশে ঢলে পড়ে তখন সোনালি আলোয় রাস্তার উপর ছড়িয়ে পড়ে এক অপরূপ দৃশ্য। বাম পাশে যে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু হাঁসের মাংস, রুমালিয়া রুটি এবং বিভিন্ন ধরনের পিঠা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু আমরা এটার সৌন্দর্যটাকে আরও বেশি এনজয় করার জন্য, উপভোগ করার জন্য আরও ভিতরে ঢুকে যাচ্ছি। এটা শেষ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব যে কতটুকু জোরে এই বিস্তৃত এই মেলার মতো একটা আয়োজন। আসলে সত্যিকার অর্থে আমি বাইক নিয়ে যত দূর পর্যন্ত গিয়েছি, এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর একটা সময় গিয়ে আমি নিজেই থেমে গেছি, সেটা শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো একদম ন্যাচারাল, এই আশেপাশে গ্রামের একদম সার মুক্ত, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত শাক সবজি কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। ঢাকা শহর থেকে অনেকে যায় এখান থেকে গিয়ে কিন্তু তারা ফ্যামিলির জন্য, পরিবারের জন্য সবজি, মাছ, মাংস বা আদার্স গ্রাম থেকে যে জিনিসগুলো সহজে পাওয়া যায় না ঢাকা শহরে, সেই জিনিসগুলো এখান থেকে অনেকে ক্রয় করে নিয়ে আসে। আমরা অলরেডি নীলা মার্কেটের কাছাকাছি চলে আসছি। এইটা হচ্ছে নীলা মার্কেটের রাস্তা, দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, একদিক দিয়ে যাওয়ার রাস্তা, আরেক দিক দিয়ে আসার রাস্তা। এই মাঝখান দিয়েও বিভিন্ন দোকানপাট, বাম পাশে দোকানপাট, ও পাশে দোকানপাট, পুরো এলাকা জুড়ে একটা মোমো এবং মেলা মতো একটা আয়োজন। আর একটু ভিতরে গিয়ে তো আমি পুরোই অবাক হয়ে গেছি। এই তো এখান থেকে শুরু হয়ে গেল, পুরোটাই হচ্ছে একটা মেলার আয়োজন। হালকা বাতাস, খোলা আকাশ এবং দূরে কিন্তু এই পাশেই আপনার নদী আছে, সেখানকার পানির কিন্তু ঝিলিক আমাদের চোখে পড়তেছিল, যে কারণে এই জায়গাটা অন্য লাগতেছিল। এই জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই পাশে যে লেক আছে, লেকের পানির ঝিলিকটা। বন্ধুরা, আপনারা যখন আসবেন সত্যিকারের অর্থে আমার এই কথা মিলে যাবে আপনাদের সাথে। ঢাকার ভিতরে এত সুন্দর একটু বিনোদন পাওয়ার মতো একটা জায়গা এত সন্নিকটে আছে, যদি কেউ যে না থাকে সে কখনো এটা ফিল করতে পারবে না। এবং যে একবার গেছে সে কিন্তু বারবার এখানে যায়। এখানে সব কিছু খেলার, বিনোদনেরও আয়োজন আছে এবং বিভিন্ন ধরনের গান বাজনা, হরেক রকম, শুধু খাবার না, হরেক রকমের জিনিস এখানে পাওয়া যায়। এবং প্রত্যেকটা রেস্টুরেন্টে, বাম পাশে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেস্টুরেন্টে হাঁসের মাংস এবং রুমালিয়া রুটি, চাপড়ি, একদম দেশীয় খাবার এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে অ্যাভেলেবেল। আমি কখন থেকে বাইক চালিয়ে সামনে দিকে যাচ্ছি, দুই পাশে শুধু এই আয়োজন শেষ হচ্ছে না। গুলশান, বনানী এবং ঢাকা শহরে অনেক বাইক কেন শেষ করা যায় না, কিন্তু এই জায়গায় আসে একটু এনজয় করার জন্য, নিজেকে একটু রিফ্রেশমেন্ট করার জন্য। একটু পরে এখানে আসা যাবে না, একটু গাড়ি এখানে চলে আসে। যাই হোক, এই জায়গাটা আমাদের যান্ত্রিক শহর, কম্পিটিটিভ শহরের মানুষের একটু নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা। মানুষ এখানে এসে খুবই সহজে কাছাকাছি এখানে এসে ভালো একটা বিনোদন পায়। সে কারণে মানুষ অনেক মানুষ এখানে বিকেলে কিন্তু হাঁটতেও আসে, বন্ধুদের সাথে সময় কাটাতে বা ছবি তোলার জন্য এখানে আসে। এবং আর এখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে বিভিন্ন নাটক, সিনেমা এবং টেলিফিল্ম অথবা মিউজিক ভিডিও শুটিং জায়গাটা খুবই নিরাপদ এবং শুটিং স্পটের জন্য খুব পারফেক্ট একটা জায়গা। সে কারণে বন্ধুরা এখানে চলে আসে আড্ডা দেওয়ার জন্য, ছবি তোলার জন্য। সন্ধ্যার সময় গাড়ির লাইট ও শহরের আলো মিলিয়ে
রাস্তা পরিবেশ হয়ে ওঠে একদম রোমাঞ্চকর এবং আকর্ষণীয়। আমরা একটু বাইক নিয়ে যে দ্রুত যাচ্ছি যে এটা শেষটা দেখব, কিন্তু যে কথা আমি আগে বলেছি যে আমি বাইক লম্বা সময় চালিয়ে ওইটা আমি শেষ দেখতে পারি নাই। পরে একটা পর্যায়ে আমি নিজে ব্যাক করে চলে আসছি। 300 ফিটে রাস্তা শুধু একটি নর্মালি যোগাযোগের জন্যই নয়, এখন এটা মানুষের জন্য একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং উপভোগের একটা জায়গা হিসেবে পরিচিত হয়ে গেছে দর্শক। এই মার্কেটে প্রথমে এক ভদ্র মহিলা সে রুচি এবং হাঁসের মাংস দিয়ে সে শুরু করেছিল, তখন থেকে তার নামকরণ করা হয়েছে নীলা মার্কেট। এত দোকান হয়ে গেছে, অথচ এত মার্কেট হয়ে গেছে, কিন্তু তার নামে পরিচিত। দেশান্তরে থেকে দূর দূরান্ত থেকে মানুষ এই নীলা মার্কেটকে আসে নীলাকে খোঁজার জন্য, কিন্তু আসলে সেই নীলাকে আর এখন আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু মার্কেটটা আমরা পেয়ে থাকি। এখানে এসে সবাই অনেক আনন্দ উল্লাস করে থাকে। চতুর্পাশে যে পাশে খেলার জায়গা, এ পাশে বিভিন্ন ধরনের গেমের জায়গা আছে এখানে, এবং বন্দুক দিয়ে শুট করার জায়গা, এবং বিভিন্ন রকমের মিষ্টির সমারোহ এখানে অ্যাভেলেবেল মিষ্টি পাওয়া যায় বিভিন্ন ধরনের, যেগুলো আপনাকে অনেক ভালো লাগবে। এবং আশেপাশে কোনো প্রকার গ্যাঞ্জাম কোলাহল কিচ্ছু নাই। মানে সেন্ট মার্টিন কক্সবাজারের মতো এরা একটা নতুন জিনিস নিয়ে আসছে, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট মাছ এখানে মানে বেজে খাওয়ার সুবিধা করে রাখছে তারা। সোনামণিদের জন্য দোলনার ব্যবস্থা আছে, এই পাশে চরকির ব্যবস্থা আছে, এই পাশে বিভিন্ন ধরনের চকবাজারের যে যত ধরনের খেলনা আছে সেই খেলনার দোকানগুলো কিন্তু এই পাশে অ্যাভেলেবেল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেলনাগুলো, এগুলো কিন্তু বাচ্চারা খুবই এনজয় করে। এই পাশে চরকি কি সুন্দর করে ঘোরাচ্ছে, পাশে দোলনা, এই পাশে এই যে নৌকা, মানে যত ধরনের মেলার ভিতরেও এত কিছু পাওয়া যায় না। এখানে আসলে আপনি এক জায়গাতে যত কিছু আপনি পাবেন। সেই সুন্দর। এই বন্ধুকে গুলি কত? এই গুলি কত? গুলি কত করবি? এখানে বাচ্চারা কিন্তু দারুণ একটা খেলার আয়োজন করেছে। এই খেলা যে ওখানে ওগুলো ফেলতে পারবে সে এখানে বিভিন্ন কোক, জুস, 7 আপ এগুলো এখানে রাখা আছে, তারা সেগুলো জিতবে। তো এরকমভাবেই পুরো এলাকাটাই মানে সজ্জিত, যেটা আপনাকে প্রতিটা পদধূলিতে আপনার ভালো লাগবে নিঃসন্দেহে। তো যাই হোক দর্শক, আপনারা 300 ফিটে যাবেন, অবশ্যই ভালো লাগবে। এই দেখেন এখানে কত ধরনের মিষ্টি, এখানে প্রত্যেকটা মিষ্টি কিন্তু এই এলাকার দুধের ছানা থেকে তৈরি। প্রত্যেকটা মিষ্টি অসাধারণ সুস্বাদু এবং খুবই মজাদার মিষ্টিগুলো। এই পাশে আবার খেলনার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন পার্কে যে সেট আপটা দেওয়া হয়, ঠিক এই জায়গায় সেম সেট আপটা দেওয়া হয়েছে। এই পাশে হচ্ছে মেয়েদের বিভিন্ন কসমেটিক্স, বাচ্চাদের খেলনা অ্যাভেলেবেল। কি নাই এখানে, এক কথা বলতে গেলে অসাধারণ একটা প্লেস 300 ফিট নীলা মার্কেট। সবার জন্য আবেদন, সবাই আসবেন এখানে, সবাই আসলে ভালো লাগবে। বিশেষ করে ঢাকাতে যারা বিভিন্ন ব্যস্ত থাকেন, কর্মজীবনের জীবনটা লাইফটা একঘেয়েমি হয়ে গেছে, অবশ্যই সপ্তাহে একদিন অথবা মাসে একদিন হলেও যদি আপনারা নীলা মার্কেট বা 300 ফিট আপনারা আসেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা অনেকটাই ভালো বোধ করবেন। পাশাপাশি আপনারা রিফ্রেশ হয়ে বাসায় ফিরবেন। এবং পরিবারকে নিয়েও কিন্তু এখানে ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা। পরিবারের সাথে আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু সময় কম দিতে পারি, নীলা মার্কেট হতে পারে পরিবারকে সময় দেওয়ার জন্য একটা পারফেক্ট এবং এটা একটা ওয়ে। আর এই কথা বললে নীলা মার্কেট বা 300 ফিটে যাওয়ার কথা বললে এমন কেউ নাই যে সে রাজি না হয়, সবাই খুব খুশিতে রাজি হয়ে যাবে। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফ্যামিলিকে নিয়ে যদি আসা যায় তাহলে সবচাইতে বেস্ট। আমরা আমাদের অবশেষে গন্তব্যে পৌঁছে গিয়েছি, আমাদের আর ধৈর্য নাই আর সামনে যাওয়ার। আমরা এই রেস্টুরেন্টে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন ওনার হাতে এটা হচ্ছে রোমালিয়া রুটি তৈরি করবে। আমরা এই রোমালিয়া রুটি এবং হচ্ছে হাঁসের মাংস এখানে খাবো। তো এই রেস্টুরেন্টটাও অনেক বেশ সুনাম, এই যে অলরেডি একটা তৈরি করা হয়ে গেছে, ওনাকে দিয়ে দিল, এটা আরেকজনকে পরিবেশন করবে। আসলে এখানকার হাঁসের মাংস রান্না অন্যরকম একটা স্বাদ, সেই জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে চলে আসে হাঁসের মাংস খাওয়ার জন্য।